হ্যালো বাচ্চারা, আবার একটা ভয়ঙ্কর ভিডিও নিয়ে চলে এসেছি। ম্যাথসের যে জিনিসগুলো ফিজিক্সে লাগে এইটা তার পার্ট 2 এর ভিডিও। দেখে নেওয়া যাক। প্রথম টপিক আমাদের কি না অ্যারিথমেটিক প্রোগ্রেশন, বাংলায় বলে সমান্তর প্রগতি। কি না, একটা নাম্বার আছে এ, তার সঙ্গে একটা নাম্বার যোগ করে দিলাম, তাহলে কি হবে এ প্লাস ডি। তার সঙ্গে যেটা অ্যাড করেছিলাম আবার যোগ করলাম, তাহলে এ প্লাস টু ডি। তার সঙ্গে আবার যোগ করলাম, তাহলে এ প্লাস থ্রি ডি। এরকম করে করে যে একটা কমা কমা দিয়ে যদি লিখে যেতে থাকি তাহলে আমাদের কি লাগবে সেটাকে বলবো এরিথমেটিক প্রোগ্রেশন। যেমন ধর এখানে একটা নাম্বার আছে ওয়ান, তারপর সিক্স, তাহলে কত অ্যাড করা হলো, ফাইভ অ্যাড করা হলো, প্লাস ফাইভ। তারপর সিক্সের সঙ্গে আবার ইলেভেন, ইলেভেন কত অ্যাড করা হলো, প্লাস ফাইভ। আবার ইলেভেনের সঙ্গে সিক্সটিন, আবার প্লাস ফাইভ। আবার সিক্সটিনের সঙ্গে টোয়েন্টি ওয়ান, এগেন প্লাস ফাইভ। এরকম করে করে অ্যাড করতে করতে যাচ্ছি, এটা একটা সিরিজ পাচ্ছি যেটাকে বলছি এরিথমেটিক প্রোগ্রেশন। কত, যেটা আমরা যার সঙ্গে অ্যাড করা শুরু করেছিলাম অর্থাৎ এ, এটাকে কি বলা হয়, এটাকে বলে ফার্স্ট টার্ম। আর যেই নাম্বারগুলো অ্যাড করতে থাকবো কমন যেটা, সেটাকে বলা হয় কমন ডিফারেন্স। মানে এখানে ফার্স্ট টার্ম কোনটা, এখানে ফার্স্ট টার্ম হচ্ছে ওয়ান, ওয়ানের সঙ্গে প্রথম অ্যাড করেছিলাম বলে। আর এখানে কমন ডিফারেন্স কত, কত অ্যাড করেছি সবার সঙ্গে, ফাইভ ফাইভ করে অ্যাড করতে করতে যাচ্ছি। গল্প ক্লিয়ার? এবার বলছি এন এর টার্ম কত। দেখ, এন এর টার্ম সেকেন্ড টার্মের সঙ্গে আমরা ওয়ান ইন্টু ডি অ্যাড করেছি, থার্ড টার্মের সঙ্গে আমরা টু ইন্টু ডি অ্যাড করেছি। মানে থার্ড টার্মের এই টুটাকে কি লেখা যেতে পারে, টুটাকে লেখা যেতে পারে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান, যেহেতু থার্ড টার্ম। এখানে ফোর্থ টার্ম, ফোর্থ টার্মের ফোর মাইনাস ওয়ান। ঠিক আছে, এইভাবে লেখা যেতে পারে। মানে বেসিক্যালি ফার্স্ট টার্ম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। যে যদি এন এর টার্ম বলি, এন এর জায়গায় টু হলে তাহলে টু মাইনাস ওয়ান ইন্টু ডি, থ্রি হলে থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি, এরকম করে করে ব্যাপারটা পেয়ে যাবো। তাহলে এটা এন এর টার্মের ফর্মুলা হয়ে গেল। এবার কি বলছে, সাম অফ এন এর টার্ম। তাহলে সেটা কত, সেটা হচ্ছে এন বাই টু। টোটাল এন নাম্বার অফ টার্মের সাম করছি আমরা, তাহলে এন বাই টু। ঠিক আছে, মানে বেসিক্যালি নাম্বার অফ টার্ম ডিভাইডেড বাই টু হয়ে গেল। তারপর টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই টু এটাকে লেখা যেতে পারে এ প্লাস, মানে বেসিক্যালি এন বাই টু তো লিখছি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটাও লেখা যেতে পারে। এখানে এটা কি ফার্স্ট টার্ম আর এইটা কি, এটা হচ্ছে এন এর টার্ম। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস এন এর টার্ম। গল্প ক্লিয়ার আছে পুরো? এই হচ্ছে তাহলে আমাদের সাম অফ এন টার্ম। ক্লিয়ার? এবার চলে আয় এইখানে। এই ফার্স্ট প্রবলেম একটা দিয়েছি দেখ ছোট্ট, ফাইন্ড দ্য সাম অফ এন ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কত বলতো, ওয়ান, তারপর টু, তারপর থ্রি, তারপর ফোর, এরকম করে পরপর যে নাম্বারগুলো লিখে দেওয়া হয় সেগুলোকে বলছি ন্যাচারাল নাম্বার। তাহলে এর জন্য এটা কত করে কত, কটা অ্যাড করতে বলেছে, ফার্স্ট এন টার্ম। তাহলে এরকম এন টার্ম মানে এন অব্দি আসবে। তাহলে এ কত, এ হচ্ছে ওয়ান। কমন ডিফারেন্স কত, কমন ডিফারেন্সও ওয়ান। তাহলে সাম অফ এন টার্ম, যেটা আমি বলবো এন টার্ম মানে এস এন। তাহলে কতগুলো টার্ম আছে, এন টার্ম আছে, ডিভাইডেড বাই টু প্রথমেই লিখে ফেলবো। ফার্স্ট টার্ম কত, ওয়ান। আর লাস্টে এন এর টার্ম, লাস্ট টার্মটা কত, এন এই কেসটায়। তাহলে আমরা কি পেলাম, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। এটা ফর্মুলাটা মনে রাখবি। ঠিক আছে, এটা ন্যাচারাল নাম্বারের ফর্মুলা। গল্প ক্লিয়ার? এবার চলে আয় এখানে, ফাইন্ড দ্য সেভেন টার্ম। প্রথমে সেভেন টার্ম বার করতে বলেছে, তাহলে আমাদের এন এর জায়গায় টি, এন এর জায়গায় কি লিখবো, টি সেভেন লিখবো। সেভেন টার্মটা বার করতে বলেছে। তাহলে কি হবে, ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান, এনটা কত এখানে সেভেন, তাহলে সেভেন মাইনাস ওয়ান ইন্টু ডি কত, ডিটা হচ্ছে ফাইভ। গল্প ক্লিয়ার? তাহলে কত হচ্ছে আমার, তাহলে ওয়ান প্লাস সিক্স ইন্টু ফাইভ, তাহলে আমার আসছে 31। তারপর কি বলছে, সাম অফ ফার্স্ট ইলেভেন টার্মস। সাম অফ ফার্স্ট ইলেভেন টার্মস, ফার্স্ট ইলেভেন টার্মস মানে টি ইলেভেন বার করে ফেলি। টি ইলেভেন কত বেরোবে, ফার্স্ট টার্ম প্লাস ইলেভেন মাইনাস ওয়ান ইন্টু ডি কত, ডিটা হচ্ছে ফাইভ। তাহলে এখানে বেরোচ্ছে বেসিক্যালি 51 বেরোচ্ছে। এবার এস ইলেভেন, সাম অফ ইলেভেন টার্ম। তাহলে কটা টার্মকে, কটা টার্ম আমাকে বার করতে বলেছে, ইলেভেন টার্ম, ইলেভেন টার্মের সাম। তাহলে ইলেভেন বাই টু লিখে ফেলবো। ফার্স্ট টার্ম কত, ফার্স্ট টার্ম ওয়ান, আর ইলেভেন টার্মটা আমরা বের করে ফেলেছি একটু আগে, 51। ঠিক? তাহলে এখান থেকে বেসিক্যালি বেরোবে 52 ডিভাইডেড বাই টু, মানে হচ্ছে 26। তাহলে ইলেভেন ইন্টু 26 মানে 286। ক্লিয়ার? চলো এবার কি বলছে, জিওমেট্রিক প্রোগ্রেশন। এখানে কি, এখানে ফার্স্ট টার্মে তার সঙ্গে একটা জিনিস মাল্টিপ্লাই করব, কত, আর ইন্টু আর করলাম। তারপর এই এই সেকেন্ড টার্মটাকে আবার আর দিয়ে মাল্টিপ্লাই করব। আগেরটাই যেমন, মানে আমার কি হয়েছিল, একটা নাম্বার অ্যাড করতে করতে থেকেছিলাম, এখানে মাল্টিপ্লাই করতে করতে যাব। তারপর আবার এটাকে আর দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে ইন্টু আর। এইভাবে ভাবে ব্যাপারটা এগোচ্ছে। ঠিক আছে, যেমন এই যে টু,
2 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে 6 আসবে, না ইন্টু 3 করলে। তারপর 6 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে 18 আসবে, ইন্টু 3 করলে। আবার 18 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে 54 আসবে, না ইন্টু 3 করলে। এইভাবে 3 মানে মাল্টিপ্লাই করতে করতে এগোবো আমরা। ক্লিয়ার? এবার বলছে এটা এটা কি, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা কি ফার্স্ট টার্ম। আর আরটা কি, যেই নাম্বারটা মাল্টিপ্লাই করেছিলাম সেটাকে বলে কমন রেশিও, আগেরটায় বলেছিলাম কমন ডিফারেন্স। এবার দেখ ভালো করে, সেকেন্ড টার্মে আর টু দি পাওয়ার ওয়ান, সেকেন্ড টার্মে আর টু দি পাওয়ার ওয়ান, মানে এ আর দেওয়া আছে, এটাকে আমি লিখতে পারি এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, টুটা যেখানে সেকেন্ড রিপ্রেজেন্ট করছে। এ আর স্কোয়ার থার্ড টার্ম, থার্ড টার্ম হচ্ছে এ আর স্কোয়ার, এটাকে লিখতে পারি এ আর থার্ড টার্মে থ্রি মাইনাস ওয়ান, এরকমভাবে লিখতে পারি। তাহলে এন এর টার্ম কি লিখবো, এ ফার্স্ট টার্ম ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এবার বলছে সাম অফ এন টার্ম কি, ফার্স্ট টার্ম ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। গল্প ক্লিয়ার? এবার কি বলছে, ফাইন্ড দ্য ফিফথ টার্ম। ফিফথ টার্ম প্রথমে বার করতে বলেছে, তাহলে কি বের করবো, T5। তাহলে ফার্স্ট টার্ম কত এই নাম্বার, এই সিরিজটার ফার্স্ট টার্ম কত, ফার্স্ট টার্ম হচ্ছে আমার 2, আর কমন রেশিও কত, কত মাল্টিপ্লাই করতে করতে পেয়েছি 3। ফার্স্টে 2 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করে না 6 পেয়েছি, ওই জন্য ফার্স্ট টার্ম 2 আর কমন রেশিওটা 3 বেরোলো। এবার একটু গল্প গল্প হয়ে যাক, চলো। ফার্স্ট টার্ম তাহলে কি বলছে, T5 মানে হচ্ছে ফার্স্ট টার্ম কত, ফার্স্ট টার্ম 2 ইন্টু আর কমন রেশিও কত 3 টু দি পাওয়ার এন মানে কি, কতগুলো কোন নাম্বার টার্ম 5, মানে 5 মাইনাস 1। তাহলে বেসিক্যালি 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে 2 ইন্টু, আমি বলতে পারি 3 টু দি পাওয়ার 4 মানে 9, 27, 81। ঠিক আছে, তাহলে 162, এটা আপনার অ্যান্সার। তারপর কি বলছে, সাম অফ ফার্স্ট 5 টার্মস, তাহলে S5 বেসিক্যালি করতে হবে আমাকে। S5 কি করে বার করবো, S5 ফার্স্ট টার্ম এই যে ফর্মুলা, ফার্স্ট টার্ম ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার, ফার্স্ট টার্ম কত 2 ইন্টু ওয়ান মাইনাস আর কত, আর হচ্ছে 3 কমন রেশিও, টু দি পাওয়ার এন মানে কত, এন মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই ওয়ান মাইনাস 3। ক্লিয়ার এটা? তাহলে এখানে কি হচ্ছে, দেখ 81কে আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 243, তাহলে 2 ইন্টু মাইনাস 243 মানে 1 - 243 করলে কত আসবে, -242 ডিভাইডেড বাই -2। এবার এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর এই 2 আর এই 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, হয়ে গিয়ে আমার অ্যান্সার কি আসবে, অ্যান্সার আসবে 242। গল্প ক্লিয়ার? চলো, এবার কি বলছে, কন্ডিশন অফ কনভার্জেন্স। এবার আবারও গল্প, মানে আমরা এস এন পেয়েছিলাম, এস এন কি পেয়েছিলাম, এস এন পেয়েছিলাম হচ্ছে ফার্স্ট টার্ম ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। এবার যদি আমি বলে দিই যে আমার হচ্ছে এই আরটা লেস দ্যান ওয়ান, তাহলে আর এর যদি এবার লেস দ্যান ওয়ান হয়, তাহলে আমরা কি করব, এস ফার্স্ট হচ্ছে ইনফিনিটি, এস ইনফিনিটি মানে কত, এস ইনফিনিটি মানে এ ওয়ান মাইনাস ইনফিনিটি নাম্বার অফ টার্ম বলতে চাইছি, বেসিক্যালি এন এর জায়গায় ইনফিনিটি। ঠিক আছে, তাহলে কত, আর টু দি পাওয়ার ইনফিনিটি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। এবার যদি আরটা ভেরি স্মল হয়, আরটা যদি ভেরি স্মল হয়, তাহলে আর টু দি পাওয়ার ইনফিনিটি কত হবে, আর টু দি পাওয়ার ইনফিনিটি হবে 0। গল্প ক্লিয়ার? আর টু দি পাওয়ার ইনফিনিটি হবে 0। তাহলে কি পড়ে থাকছে, এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর, এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। ঠিক আছে, আরটা যদি লেস দ্যান ওয়ান হয়, যেমন এখানে এখানে টার্মের সাম বার করতে বলেছে, কত 1, তারপর 1/2 মানে ইনটু হাফ করেছি, তারপর এটা 1/4 তাহলে ইনটু এগেন হাফ করেছি, তারপর এইটা ইনটু এগেন হাফ করেছি, মানে হাফ মাল্টিপ্লাই করতে করতে যাচ্ছে। তাহলে এখানে ফার্স্ট টার্ম কত, ফার্স্ট টার্ম হচ্ছে 1, আর আরটা কত, আরটা হচ্ছে হাফ, যেটা কি, যেটা হচ্ছে লেস দ্যান 1। এবার ইনফিনিটি নাম্বার অফ টার্মকে অ্যাড করতে বলেছে আমাকে, তার সাম বার করতে বলেছে। তাহলে আমাকে বেসিক্যালি এস ইনফিনিটি করতে হবে, এস ইনফিনিটি আরটা যদি লেস দ্যান 1 হয়, তার ফর্মুলা কি, তার ফর্মুলা হচ্ছে এ, এটা এখানে এ লিখবো না, এটা কত 1 ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর, আর মানে কত, আর মানে হচ্ছে হাফ। তাহলে বেসিক্যালি কি হবে, 1/2 মানে হচ্ছে 2। ক্লিয়ার পুরো ব্যাপারটা? চলো, এবার কি বলছে, পাওয়ার অফ স্মল নাম্বার নয়, এটা লগারিদম। এটা কি, এটা হচ্ছে লগারিদম। ঠিক আছে, এটা হবে লগারিদম। লগারিদম কি বলছে, না লগারিদম এটাকে বলে হচ্ছে
এক্সপোনেনশিয়াল, ধর আমি বললাম যে তোরা লগারিদম তো পড়ে এসেছিস মোটামুটি, ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ধর এম, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম, তাহলে এটাকে ইন টার্মস অফ লগ কি লেখা যায়, লগ টু দ্য বেস, মানে লগ এম টু দ্য বেস ই ইকুয়ালস টু আমার হচ্ছে এক্স, ঠিক আছে, ইকুয়ালস টু পাওয়ার হয়। এবার লগ, এই যে লগ ই, এই যে লগ ই, এইটাকে এত কষ্ট করে না লিখে আমি এটাকে সিম্পল লিখতে পারি, লগ ই টার্মটাকে শুধু লিখতে পারি এলএন, ঠিক আছে, তারপর বাকি এলএন এম ইকুয়ালস টু এক্স, ঠিক আছে। তাহলে এলএন এক্স যে দেওয়া আছে, এলএন এক্স, ঠিক আছে। আর যদি এরকম কেস থাকে, ধর আমি বললাম যে 10⁻x ইকুয়ালস টু এম, তাহলে কি লিখবো, এটা লিখবো লগ এম টু দ্য বেস 10 ইকুয়ালস টু আমার হচ্ছে এক্স। গল্প ক্লিয়ার? এটা হচ্ছে লগের টার্ম, ঠিক আছে, 10 এর মানে বেসে 10 থাকলে, বেসিক্যালি 10⁻ সামথিং থাকলে আর ই টু দি পাওয়ার সামথিং থাকলে এই লগ লেখার একটা ডিফারেন্স আছে, এটাকে বলে ন্যাচারাল লগ, ফিজিক্সে এটাই আমরা ইউজ করব, ঠিক আছে। তাহলে এইটাকে যদি ন্যাচারাল লগ থেকে আমাকে 10 বেসের লগে নিয়ে যেতে হয়, তাহলে একটা 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, আর এইগুলো তোরা জানিস। এই লগ এ বি মানে হচ্ছে লগ এ প্লাস লগ বি, লগ এ বাই বি মানে হচ্ছে লগ এ মাইনাস লগ বি, আর লগ এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে এ পাওয়ারটা সামনে চলে আসবে, কোএফিসিয়েন্ট হয়ে যাবে লগ এ। গল্প ক্লিয়ার? আচ্ছা, এবার ডাইরেক্টলি প্রপোর্শনাল আর ইনভার্সলি প্রপোর্শনাল বলে দুটো জিনিস আসবে। ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে কি, ধর তুই কাউকে থাপ্পড় মারছিস, নাম্বার অফ স্ল্যাপ, আর তার কতটা পেন হচ্ছে, ধর তুই একটা থাপ্পড় মারলি 1, তাহলে তার পেন এতটা হলো, ঠিক আছে। আবার তুই দুটো থাপ্পড় মারলি, তাহলে তার পেন বাড়বে, তাহলে পেন এতটা হলো, ঠিক আছে। তারপর তিনটে থাপ্পড় মারলি কাউকে, তার পেন আরও বাড়লো, এরকম হলো। এই যে তুই যত থাপ্পড় মারছিস তার রেসপেক্টে পেনটাও বাড়ছে, অর্থাৎ কিনা এক্স অ্যাক্সিসের জিনিসটাকে তুই যদি বাড়াস তাহলে ওয়াই অ্যাক্সিসের জিনিসটাও বাড়বে, আবার যদি থাপ্পড় কম মারিস তাহলে পেনও কম হবে। মানে এ থাপ্পড় কম মারলে এক্সের জিনিসটা যদি গোজ ডাউন হয় তাহলে ওয়াইটাও গোজ ডাউন হবে। সেই ব্যাপারটাকে কি বলছি, বাড়লে বাড়বে, থাপ্পড় মারার সংখ্যা বাড়ালে পেনটা বাড়বে, আর যদি থাপ্পড় কম মারিস তাহলে পেন কমবে। এই ব্যাপারটাকে বলে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এটা কিভাবে লেখা হয়, ওয়াই প্রপোর্শনাল টু এক্স। এবার লেখা হয় এটাকে ওয়াই ইকুয়ালস টু কে এক্স, যেখানে কেটা কি, কেটা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এটা স্টেডি নাম্বার, ঠিক আছে। তাহলে গল্পটা কি হচ্ছে না, ওয়াই ইকুয়ালস টু কে এক্স, কেটা একটা কনস্ট্যান্ট ধরে নে, ঠিক আছে। তাহলে বেসিক্যালি ওয়াই বাই এক্স ইকুয়ালস টু কে ইকুয়ালস টু কনস্ট্যান্ট। মানে ধর এইখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধর হচ্ছে তুই এইখানের এক্স ওয়ানের জন্য ওয়াই এর ভ্যালু পেয়েছিস ওয়াই ওয়ান, ঠিক আছে, এইখানে এক্স টুর জন্য ওয়াই এর ভ্যালু পেয়েছিস ওয়াই টু, এইখানের এক্স থ্রির জন্য ওয়াই এর ভ্যালু পেয়েছিস ওয়াই থ্রি। এটাকে কীভাবে লেখা যায় জানিস, এটাকে লেখা যায় ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান, কারণ রেশিওটা এদের দুজনের মধ্যে রেশিওটা হচ্ছে কনস্ট্যান্ট, অতএব এটা ইকুয়ালস টু ওয়াই টু ডিভাইডেড বাই এক্স টু, ওয়াই থ্রি ডিভাইডেড বাই এক্স থ্রি, এই রেশিওটাও কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। এবার চলে ইনভার্সলি প্রপোর্শনাল। কিরকম, ধর তোর বয়স যখন, কোনো ধর হিরোইন, তার বয়স ধর 20, তাকে খুব সুন্দর দেখতে লাগছে, এখন টপ দেখতে, তাকে সব থেকে ভালো দেখতে। এবার তার বয়স হয়ে গেছে 30, তার বিউটি কি হয়েছে, একটু কমে গেছে, কম সুন্দর হয়ে গেছে। আবার ধর তার বয়স হয়ে গেছে 60, বিউটি একদম তলানিতে। এবার ধর তার বয়স হয়ে গেছে 80, তাহলে বিউটি নেই, গালফাল কুঁচকে গেছে। মানে যত বয়স বাড়ছে বিউটি কমছে, মানে এক্সটা যত বাড়বে, ঠিক আছে, তো ওয়াইটা গোজ ডাউন হবে, বিউটিটা কমবে। আবার যদি এক্সটা গোজ ডাউন হয়, মানে বয়স যদি কমতে থাকে, তাহলে ওয়াইটা বাড়তে, বিউটি বাড়তে থাকবে। গল্প ক্লিয়ার? এটাকে বলছি ইনভার্সলি প্রপোর্শনাল, একটা কমলে একটা বাড়বে, এরকম গল্প যখন হবে। গল্প ক্লিয়ার? তাহলে আমি কি লিখবো, ওয়াই প্রপোর্শনাল টু 1/x, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়ালস টু কে এক্স, যেখানে কেটা কি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, একটা যে কোনো স্টেডি নাম্বার একটা, ঠিক আছে, না কোনো কনস্ট্যান্ট একটা নাম্বার। তাহলে এখানে গল্পটা দেখ, এখানে হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু আমার হচ্ছে কে, যেটা ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট, ঠিক। তাহলে এখানে ধর হচ্ছে এক্স ওয়ানের জন্য এখানে পেয়েছিস ওয়াই ওয়ান, এখানে হচ্ছে এক্স টুর জন্য এখানে পেয়েছিস ওয়াই টু, আর এখানে এক্স থ্রির জন্য এখানে পেয়েছিস ওয়াই থ্রি, এরকমভাবে ধর পেয়েছিস। তাহলে আমরা কি পাবো বলতো, তাহলে আমরা লিখতে পারি বেসিক্যালি এদের মাল্টিপ্লিকেশানগুলো, অর্থাৎ এক্স ওয়ান তার জন্য যে ওয়াই ওয়ানটা পেয়েছি, এক্স টু তার জন্য যে ওয়াই এর ভ্যালু ওয়াই টু পেয়েছি, এক্স থ্রি তার জন্য যে ওয়াই এর ভ্যালু ওয়াই থ্রি পেয়েছি, সেটা যদি মাল্টিপ্লাই করতে থাকি, সেই মাল্টিপ্লিকেশানটা কি আসবে না, আসবে কনস্ট্যান্ট। গল্প ক্লিয়ার? আবারও একই কথা,
পুরোনো কথা বলে ফেলি, যদি আমার কাছে কেউ পড়তে চাস, ইউটিউবে ভিডিও আসতেই থাকবে, যদি কেউ পড়তে চাস, যদি কেউ পড়তে চাস, তাহলে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করবি, এই নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটায়। যদি কারুর বাড়ি হয় হাওড়া নিবাসী কেউ যদি হও, তাহলে আমাদের অনলাইন ব্যাচ তো করতেই পারো তোমরা, অফলাইন ব্যাচও করতে পারো, অনলাইন ব্যাচ তো গোটা ইন্ডিয়া থেকে করতে পারো। যাই হোক, এবার এই জিনিসপত্রগুলো পড়ানো হয়। যাই হোক, কে কোথা থেকে ভিডিও দেখছিস একটু কমেন্ট করে দিবি। কেন? আমি চেক করবো সবাই পৃথিবী থেকে কমেন্ট করছিস কিনা। চল, আজকের মতো টাটা। খুব পরের দিন পড়া দেখা হচ্ছে, খুব মন দিয়ে পড়াশোনা কর। ঠিক আছে, চল টাটা।